হযরত বেলালকে আল্লাহ রসুল কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার সকালবেলা আল্লাহ রসুল চলে গেলেন ফজরের নামাজে। হযরত বেলাল আল্লাহ রসুলের পিছে পিছে গেলেন মসজিদে নববীতে। হযরত বেলাল আল্লাহ রসুলের পিছে পিছে গেলেন বাইতুল্লাহ। আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যখন বের হইয়া বাড়ির দিকে আসতেছেন, মক্কার বড় বড় কাফেররা দেখতেছে বেলাল আল্লাহ রসুলের সাথে ঘুরে। উমাইয়া ইবনে খালফ তিনি যায় বলে, এ গোলাম, আমি না বলছি তুই মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের পরিচয় জিজ্ঞেস করবি না, তুই কেন মুহাম্মাদের কাছে গেলি? হযরত বেলাল বলে, ও দুনিয়ার মনিব, আমি আপনাকে বলে দিতে চাই, আপনি আমাকে যেই মাইরের ভয় দেখাচ্ছেন, যেই অত্যাচারের ভয় দেখাচ্ছেন, যেই নির্যাতনের ভয় দেখাচ্ছেন, আপনি আমাকে অত্যাচার করতে করতে যদি জীবনটা শেষ করে দেন, আমাকে মেরেও ফেলেন, আমি ঘোষণা দিতেছি আজকের পর থেকে যদি আপনি আমাকে মেরেও ফেলেন, তাহলেও আল্লাহ রসুলের কাছ থেকে আপনি আমাকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারবেন না, পারবেন না। তিনি রহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র জাহানের নবী, ঠিক কিনা বলেন? তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমি সেই নবীকে পাইয়া গেছি। তোমরা আমার উপর অত্যাচার করো, আর সেই নবী আমাকে নিজের হাত দিয়া দুধ পান করায় দিছে। তোমরা আমার উপর জুলুম করো, সেই নবী নিজের চাদর আমার গায়ে জড়ায় দিছে। তোমরা দাস দাসীর উপরে, গোলামের উপরে নির্যাতন করো, জুলুম করো, ইনসাফ করো না, আর সেই নবী তার নিজের হাত দিয়ে আমাকে জব পিষা দিছে। হযরত বেলাল বলে, তোমরা আর কি চরিত্র দেখাবা? তোমাদের চরিত্র আমার দেখা শেষ। আমার উপর অত্যাচার করো, জুলুম করো, কোনো আফসোস নয়। আমি সেই নবীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত থাকতে পারবো না। এই হযরত বেলালের উপরে অত্যাচার শুরু হইল। অত্যাচার কাকে বলে? অত্যাচারের স্টিম রোলার হযরত বেলালের উপরে শুরু হয়ে গেল। মক্কার কাফেররা বলে, বেলাল, মুহাম্মাদের কাছে গেছস তো মরছস, মাইরা ফালাবো। হযরত বেলাল বলে, যত অত্যাচার করো, এক মুহূর্তের জন্য আমি নবীকে ছাড়া থাকতে পারবো। এবার বেলাল সারাদিন কাজ করে, রাত্রবেলা হইলে আল্লাহ রসুলের কাছে চলে যায়। যুবক, কত কষ্ট করছে সাহাবীরা, আল্লাহ রসুলের সোহবতে চলে যায়। বেলাল বাড়িতে আসে, আসার পরে তার মনিব হাত পা বাইন্দা আবার পিটায়, আবার পিটায়। কেন যাস মুহাম্মাদের কাছে? আবার যায়, আবার মার খায়, আবার যায়, আবার মার খায়, প্রতিদিন মার খায়। আল্লাহু আকবার। বেলাল তো আর বেলাল এমনি হয় নাই, হযরত বেলাল তো আর বেলাল এমনি হয় নাই। কত কষ্ট আল্লাহ রাসূলের জন্য সহ্য করছে, কত নির্যাতন সহ্য করছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, হযরত বেলালকে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহ রাসূলের কাছে আসার কারণে, হযরত বেলালকে তার মনিব হাত পাও বাইন্দা উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায়া কয়েকশো কেজি ওজনের একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপা দিয়ে দিছে। বলে, বল মুহাম্মাদের কাছে যাবি? বলে, যাবো মানি শেষ হয়ে যাব, তারপর আল্লাহ রাসূলকে ভুলতে পারবো না। শুধু এখানেই শেষ না, লোহার রড গরম করায় করায় বেলালের শরীরে ভিতরে সেকা দিছে। বলে, যাবি? বলে, আরো যাব, যত অত্যাচার করো করো, তোমাদের অত্যাচারকে ভয় পাই না। শেষ পর্যন্ত মক্কার কাফেররা হযরত বেলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বাইন্ধা দিছে, আর ঘোড়া মরুভূমির ভিতরে ছাইড়া দিছে। এবার ঘোড়া দৌড়াইতেছে, আর মরুভূমির পাথরের আঘাতে হযরত বেলালের শরীরের গোশতগুলো খোসা খোসা পড়তেছে। মুসলমান, এত কষ্টের পরেও সাহাবীরা আল্লাহ রাসূলকে ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূল বলে, উম্মত, ওই সাহাবীদের চেয়ে আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে, ওই সাহাবীদের চেয়ে আমি আমার উম্মতকে ভালোবাসি। আল্লাহ রাসূল এখনো রওজায়ে আতহারে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহ রাসূল বলে, উম্মত, আমি তোমাদেরকে কেমন ভালোবাসি জানো? বুখারীর মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি
শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বলে, উম্মত ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা সুযোগ দিয়েছে পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য, পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য। সব নবীরা সেই দোয়াটা কইরা ফেলাইছে দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছে, এই দোয়াটা আমি এখনো করি নাই, ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিছি। হাসরের ময়দানে শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলে, এই দোয়াটা আমি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য করব, আর উম্মতের জন্য করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, আর আমি আমার উম্মতের হাত ধইরা ধইরা আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। মুসলমান, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, যেই নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসে, আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি বলেন? বলেন, হিসাব নিকাশ করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আমরা সেই নবীর উম্মত দাবি করি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা দ্বীন মানি না, আমরা ইসলাম মানি না, আমরা কোরআন পড়ি না, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজে মুসল্লি নাই, কিন্তু মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত চায়ের দোকানে মুসলমানের অভাব নাই, অভাব নাই। ফজরের নামাজগুলোতে মাত্র 2 জন 4 জন 5 জন মুসল্লি হয় প্রতিটা মসজিদে, এর চেয়ে বেশি না। অথচ আল্লাহ রাসূল বলছে, উম্মত আমি আমার সেই সাহাবীদের চেয়েও তোমাদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, হাসরের ময়দানে আমি নবী সেজদা দিয়া পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদবো, আমার কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমার কান্নার আওয়াজ শুনে সহ্য করতে পারবে না, জিবরাইলকে বলবে, জিবরাইল যাও, জমিনে যাও, আমার হাবিব কেন কান্না করতেছে আমার হাবিবের কাছে জিজ্ঞেস করো। জিবরাইল আলাইহিস সালাম আরশ থেকে চলে আসবে, আল্লাহর তাআলার নির্দেশ পায় আরশ থেকে চলে আসবে, আয়েশা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা। আরশ থেকে আল্লাহ নির্দেশ দিছে, আপনি আপনার সেজদা উঠান, আর কান্না করবেন না। আপনি কেন কান্না করেন বলেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল আমি তো কান্না করি আমার উম্মতের জন্য। হযরত জিবরাইল বলবে, আপনার কান্না করার আর প্রয়োজন নাই, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, ইশফা তুশফা। আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে, আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করবে। অথচ সে হাসরের মাঠে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবীরা পর্যন্ত, আর আর আল্লাহ রাসূল বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যুবক, যেই নবী যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে,